তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত। 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই। তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাই না, বলে অন কন, তারা রেকর্ডিং করে রাখ যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইত হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি ছি ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখিরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমায়। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইর তোমার জেনে মনে কর, ফললে পড়ো, না ফললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাদ দিত না। হ্যাঁ, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া, মুসলমানের বাচ্চাই নাফরমান, সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটা বার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুত, আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো? এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই তো, টিয়া হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সা দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তেই বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমার দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাও। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলায় আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছে। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখিরাত নাই। আপনার স্ত্রীর আখিরাত নাই, আপনার মেয়ের আখিরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস, সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা, তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো,
তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে। তাহলে তোমার, আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমাদের হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাই, আল্লাহ তৌফিক দান করেন। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলবো। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছি। এই তরজমা বলি। আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা, নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশা ছিল বাদশা নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে, যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব, বাইর করব না, ওরা কথা বলে রাখ, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন 72 জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা?
তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিয়েছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ, আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অগরিজিত। ওই যে এই 2 জন এখন মক্কার কুরাইশ এই 2 লোককে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক। কত তাহলে একটু আগে কি বললা, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন এই শুনেন কথাটা, নাজ্জাশী বাদশা তখন উপস্থিত তার খ্রিস্টান যারা সভাসদ মানে উজির নাজির, তারা তো সব বসে রয়েছে। তো তাদের সামনে বাদশাহ নাজ্জাশী তখন তিনি বললেন ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তাহলে তোমাদের সেই নবীর উপরে নাজিলকৃত যে কিতাব কোরআন, আসমানি কিতাব, এটা আমার একটু শোনাও তো। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেখানে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারা তো উনারই মানে, কথা বুঝছেন কিনা? উনারে মানে না, খ্রিস্টানরা ঈসা এবং মরিয়মকে মানে। এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহর দয়ায়, তিনি তেলাওয়াত করছেন আল্লাহর কোরআন। আর নাজ্জাশী বাদশার 2 গাল দিয়া, চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল। পুরা মজমার যত উজির নাজির সব অঝরে কাঁদতেছিল। যখন তেলাওয়াত থামছে তখন তিনি বললেন নাজ্জাশী যে আল্লাহর কসম, আমি তোমাদের নবীর নাজিলকৃত এই কোরআনের কথা আমি সর্বান্তকরণে মেনে নিলাম। উপস্থিত অনেক লোক এবং বাদশাহ কালেমা পড়ে ঈমানদার হলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সশরীরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরতের 7 বছর পর 7ম হিজরিতে মদিনার ইহুদিদের সাথে সাহাবাদের নবীজির একটা চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ। এই খায়বরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দিছেন, এই বিজয়ের পরপর তখন ওই আবিসিনিয়াতে যে সাহাবীরা এতদিন ওইখানে ছিল, উনারা আর ওইখান থেকে যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে, এরকম একটা প্রতিনিধি দল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এখানে আসছে আর কি, মদিনায় এখন আসছে। আসার পরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারা বলছে, আমরা আপনার প্রতিনিধির হাতেই আমরা প্রথম তেলাওয়াত আল্লাহর কোরআন শুনেই আমরা কালেমা পড়ছি এবং আমরা ইতিপূর্বেও আমাদের নবী ঈসার উপরে নাজিলকৃত ইনজিল এবং আমাদের নবী ঈসাকে আমরা আপনার কোরআনের বর্ণনা যেরকম ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বান্দা তিনি, আল্লাহর পুত্র না, আমরা ঠিক এটাই মানতাম এবং ইনজিল আমরা মেনে নিছি। আবার আপনার কোরআনও মানলাম, আপনার উপরও আমরা ঈমান আনলাম। আমরা কারো সাথে মন্দ আচরণ করি না। আমরা আপনার জন্য এখন আমাদের আর্থিক সম্পত্তি থেকে সাদাকা করতে চাই, দান করতে চাই। আমরা আমাদের আখলাক
উনাদের সংস্পর্শে আমরা শুনাইলাম। এই কথাগুলো যখন শুনাইছেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে এই মানুষগুলো যারা আসছে, যারা আগে নবীর উপরে ঈমান রাখছে, ইনজিল মেনে নিছে, এখন আবার পুনরায় কোরআন শুনেই মেনে নিছে, নবীজিকেও মেনে নিছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করেছে। এবার দেখেন তরজমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। দেখেন অনেক পানি, স্প্রে পানি আসছে। দেখেন কত সুন্দর মৌসুমটা, অনেক মেঘ হয়েছে। বন্ধু তার যে রাত এ বন্ধু জুম করে দে ফেন তো তা গটি কি ফে খাও বুঝা দে না তা ফেন আছে মত নাই উদা প্লেন প্লেন তা